দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এবং আমার গত দ্বিতীয় অধ্যায়ের যে আমি আমার প্রশ্নের যে সমাধান আমি দিয়েছিলাম সৃজনশীল প্রশ্নটি তোমরা আশা করি দেখছো। আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল দেখানোর চেষ্টা করছি, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। এখানে সৃজনশীল প্রশ্নটা দেয়া আছে E is equal to √3 plus √2 হলে কতে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার সমান কত, কতে p কিউব মাইনাস 1 বাই p কিউব সমান কত, কতে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 সমান। এই ধরনের সৃজনশীলগুলো বোর্ডে প্রায় সময় আসে, তো তাই এই বিশেষ করে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এটা প্রায় সময় আমরা প্রশ্নগুলোর মধ্যে দেখি। তো তোমরা এখানে প্রথমত ক নম্বর প্রশ্নটা উত্তরটা দেখো। তো দেয়া আছে আমার p সমান স্কয়ার রুট 3 প্লাস স্কয়ার রুট 2। এই ক্ষেত্রে আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে 1 বাই p হবে আর এটা হবে 1 ডিভাইডেড বাই √3 প্লাস √2। তো আমাদের নিচে অম্লক সংখ্যা রাখা যাবে না, তো এজন্য আমরা লব এবং হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করি। এতে হয়ে গেল কি নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, তাতে আমরা লিখতে পারি সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো নিচে চলে আসে 3 মাইনাস 2 আর উপরে √3 মাইনাস 2। তো অতএব আমরা লিখতে পাচ্ছি যে 1 বাই p ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2। আমাদের পথে যে প্রশ্নটি আছে এখানে লেখা আছে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, অর্থাৎ এখানে প্লাসের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তো অতএব লিখছি p প্লাস 1 বাই p, এটা আমরা একটু আগে বের করি, তাতে যোগ করলে আসে 2 স্কয়ার রুট 3। তো প্রদত্ত রাশি আমাদের p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, তো তাই আমি এই p স্কয়ার ঠিক রেখে 1 বাই p স্কয়ার, তার মানে 1 এর উপর স্কয়ার বোঝা যাচ্ছে না, এজন্য আমি করেছি যে 1 বাই p হোল অফ স্কয়ার। তো এখন দেখা যাচ্ছে স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি p প্লাস 1 বাই p হোল স্কয়ার মাইনাস 2 p ইনটু 1 বাই p। যদি মান বসাই দিই তাহলে আসে 2√3 এর উপর স্কয়ার মাইনাস 2, এখানে 2 স্কয়ার অফ 3 এর উপর হোল স্কয়ার, অর্থাৎ আসে আমার এখানে 12 আর এখানে 2। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছে ক আমার শেষ হয়ে গেল। এখন আমরা খ নম্বর প্রশ্ন দেখাই। হতে লেখা আছে p কিউব মাইনাস 1 বাই p কিউব সমান কত। তো এখন এখানে মাইনাসের ফল ব্যবহার করব। তো দেয়া আছে আমার p ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, আবার পদে প্রাপ্ত আমার 1 বাই p এর মানটা লেখা আছে √3 মাইনাস √2। যেহেতু আমাদের অঙ্কটা এখানে মাইনাস ফর্মে, এজন্য আমরা বিয়োগটা করে নিলাম। p মাইনাস 1 বাই p ইকুয়াল টু আমার আসবে এখানে আসছে এখানে 2 প্রদত্ত রাশি p কিউব মাইনাস 1 বাই p কিউব। তো আমি লিখে নিলাম p কিউব ঠিক রেখে 1 বাই p হোল অফ p। এখন সূত্র প্রয়োগ করে দিলে পাচ্ছি p মাইনাস 1 বাই p হোল কিউব প্লাস 3 p ইনটু 1 বাই p p মাইনাস 1 বাই p। এখন মান বসাই দিই তাহলে পেয়ে যাচ্ছে 2√2 হোল অফ 3, এর মানটা আসে 16√2 প্লাস 6√2। যোগ করে দিলে পেয়ে যাচ্ছে আমরা 2 ইনটু 2 হ্যাঁ। এবারে আমরা গ নম্বর সৃজনশীলটা করব। তো গতে লেখা আছে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। তো এই ক্ষেত্রে আমাদের বর্গের সাথে যদি আমরা ঘন গুণ করে দেই তাহলে 5 পেতে পারি। এর জন্য পদে প্রাপ্ত p প্লাস 1 বাই p ইজ ইকুয়াল টু 2 স্কয়ার 3 এবং p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইজ ইকুয়াল টু 10। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম, সমীকরণ নম্বর 1। এখন ঘন p কিউব প্লাস 1 বাই p এর মানটা বের করে রাখি আমরা। এখন p কিউব প্লাস 1 বাই p p প্লাস 1 বাই p হোল কিউব মাইনাস p ইনটু 1 বাই p প্লাস 1
মান আমরা বসে দিই, বসে দিলে পেয়ে যাচ্ছে এখানে 2 root 3 ডবল কিউ মাইনাস 3, এখানে বিপি কেটে যাচ্ছে 2 root 3। এখন 2 স্কয়ার রুট 3 যখন চলে আসবে 24 স্কয়ার রুট 3, আর এখানে পাচ্ছি আমরা 6 স্কয়ার রুট 3। তো অতএব p³ প্লাস 1 বাই p³ সমান আসছে 80 রুট 3। এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে রাখি। এখন যদি আমরা 1 নম্বরের সাথে 2 নম্বর গুণ করে দেই, তখন আমরা p⁵ প্লাস 1 বাই p⁵ পেয়ে যাব। তাই পরবর্তী সমীকরণ 1 থেকে 2 নম্বর দ্বারা গুণ করে পাই। তো সমীকরণে 1 এর বাম পাশে আছে p² প্লাস 1 বাই p², আর 2 এর বাম পাশে আছে p³ প্লাস 1 বাই p³। আর অন্যদিকে 1 এর ডান পাশে আছে 10, আর 2 এর ডান পাশে আছে 80 রুট 3। আমরা যদি গুণ করে দেই তাহলে গুণটা আমাদের এটা চলে আসবে p⁵ প্লাস 1 বাই p⁵ প্লাস p প্লাস 1 বাই p। এতে আমাদের দেখা যাচ্ছে যে p প্লাস 1 বাই p এর মান আমাদের কত আমরা পেয়েছি, কত 2 স্কয়ার অফ 3। এই মানটা আমরা পরে বসিয়ে দিলাম, আর ডান পাশে এটা গুণ করলে আমরা আসে 180 স্কয়ার অফ 3। এখন এই 2 স্কয়ার অফ 3 কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 178 স্কয়ার অফ 3। আমাদের এবারে দ্বিতীয় সৃজনশীল আরেকটা দেখানো হয়েছে। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের সাথে সৃজনশীল ক, খ, গ করব। তবে কতে উৎপাদক দেখাবো, উৎপাদক বিশ্লেষণ করব। আমরা বোর্ড প্রশ্নগুলো লক্ষ্য করলে দেখতে পারি যে 15 সাল থেকে শুরু করে 18 সাল পর্যন্ত আমাদের উৎপাদক কোনো প্রশ্ন ছিল, কিন্তু এরপর 19 সাল এবং 20 সালের প্রশ্নগুলোর মধ্যে উৎপাদক প্রশ্ন দেওয়া হচ্ছে। এই উৎপাদক প্রশ্ন উৎপাদকের বিশ্লেষণ করো 3-3 এবং 3-4 এই অধ্যায়গুলো উৎপাদকগুলো তোমরা করো। এখন যেহেতু উৎপাদক দেওয়া হচ্ছে তোমরা ইম্পর্টেন্ট উৎপাদকগুলো খেয়াল করো। এখানে উৎপাদকটা যদি আমরা লক্ষ্য করি, লেখা আছে x⁴ মাইনাস 38x² প্লাস 1। এটার সমাধানে আমরা যদি করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা বর্গের ফর্মুলায় নেওয়ার চেষ্টা করছি। x⁴ করতে লেখা যায় x² মাইনাস 2ab। তো সূত্রে 2 আর a হিসাবে আমি যদি x² বিবেচনায় নিই তাহলে আর b হিসাবে 1টা করব না, 2ab অর্থাৎ 2x² প্লাস b² হিসাবে 1/2। তো এখানে মাঝখানে যদি গুণ করে দিই 2x², তো আমার এখানে আছে 38x²। তো 2x² চলে আসে, অবশিষ্ট থেকে যায় 36x², যা পরে দেখা যাবে। এখন এই অংশটুকুকে আমরা x² প্লাস y6 প্লাস অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা লিখতে পারি, আর 36x² 6x² তো তাতে দেখা যাচ্ছে আমার স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা চলে আসে। তো হিসেবে আমি a প্লাস b অর্থাৎ x² মাইনাস 1 প্লাস 6x ইন্টু x² মাইনাস 1 মাইনাস 6x। যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের আসতেছে x² প্লাস 6x মাইনাস 1 ইন্টু x² মাইনাস 6x মাইনাস 1। অ্যান্সার হয়ে গেল। এখন আমরা খ নম্বর সৃজনশীল করতে চাচ্ছি। খ নম্বর সৃজনশীলে যে আমাদের দেখাতে হবে 1 নম্বরের সাহায্যে y2 প্লাস 1 বাই y2 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের 1 নম্বর যে সমীকরণটা আছে এটা সাহায্যে আমাদের। তো আমরা লিখলাম দেয়া আছে 1 নম্বর y2 ইজ ইকুয়াল টু 527 মাইনাস 1 বাই y2 এখন ওই 1 বাই y2 থেকে আমরা বাম পাশে নিলাম, নেওয়ার পর বর্গের ফর্মুলায় আমরা লেখার চেষ্টা করতেছি। তো y2 করতে লিখলাম y² আর 1 বাই y2 লিখলাম 1 বাই y² থেকে হোল স্কয়ার। এখন এটাকে আমরা যদি এই ফর্মুলায় লিখি y² প্লাস 1 বাই y² হোল স্কয়ার মাইনাস 2ab। তো ডান পাশটা ঠিক থাকলো, পরে লাইনে y² আর 1 বাই y² কেটে যাবে, আর এটা ডান পাশটা চলে আসবে।
তো এখন আমরা দেখি যে ডান পাশটায় এই 5/2 ডিসিমিনেশন প্লাস 2 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 5/2। এখন যদি আমরা এটা বর্গমূল করি তাহলে আমাদের চলে আসবে বাম পাশটায় বর্গমূল করলে পরে বাম পাশটায় স্কোয়ার থাকবে না, আর ডান পাশটায় 529-এর বর্গমূল পেতে পারবো। পুনরায় আমরা এটাকে আবার বর্গ ফর্মুলা ব্যবহার করে আমরা পেয়ে যাচ্ছি যে y + 1/y² - 2ab, অর্থাৎ এই ফর্মুলা যদি ব্যবহার করি অর্থাৎ y + 1/y² - 2 × y 1/y ডান পাশটা কেটে দিই। পরের লাইনে এই y 1/y কেটে গেলে বাম পাশে -2, ডান পাশে এসে +2 হয়ে যাবে, অর্থাৎ 23 + 2 পেয়ে গেলাম 25। পুনরায় বর্গমূল করলে পরে আমার আসবে y + 1/y = 2। তো আমাকে দেখাতে হবে যে y2 + 1/y2 = 110। তো আমরা বাম পক্ষ লিখলাম, লেখার পরে y2 + 1/y2 এখানে আমরা ঘনসূত্র প্রয়োগ করতেছি, তাহলে y + 1/y = -3 × y 1/y y + 1/y মান বসানোর চেষ্টা করব। এখন মান বসাই, y + 1/y এর মান আমরা পেয়েছি 5, 5 এর উপর কি -3 আর y কেটে যাচ্ছে এখানে, তো আমাদের থাকছে y + 1/y এর মান 5। তো 5 এর উপর কি মানে 125 মাইনাস, আর এখানে পাচ্ছি আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 110 যা আমাদের দাম। অতএব আমরা লিখলাম y2 + 1/y2 = 110 দেখা। এবার আমরা গ নম্বর সৃজনশীলটা প্রমাণ করতে যাচ্ছি। গ নম্বরের বাম পাশটায় লেখা আছে e⁻⁻1 / e⁴, অর্থাৎ আমরা যদি এটা আলাদা আলাদা করে মান বের করতে চাই অর্থাৎ মাইনাসের ফর্মুলা দরকার। তো অর্থাৎ এখানে আমাদের প্লাস এবং মাইনাস দুটো ফর্মুলার প্রয়োজন। তো আমাদের 1 নম্বরে 2 নম্বর সমীকরণ যে আছে a + 1/a = 4, মাইনাসের ফর্মুলা যেহেতু নাই এটা আমরা বের করে দেব। তাহলে আমরা a - 1/a² কে লিখতে পারি a + 1/a² - 4a। এখন এখানে a কেটে যাচ্ছে আর a + 1/a এর মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 4² - 4, অর্থাৎ 16 - 4 পেয়ে যাচ্ছে 12। আমাদের যদি a - 1/a এর দরকার, এজন্য আমরা বর্গমূল করব। বর্গমূল করলে পরে আমাদের আসতেছে এখানে বাম পাশটায় a - 1/a আর ডান পাশটায় 12 বর্গমূল পেয়ে যাচ্ছে আমরা স্কোয়ার আউট। আমাদের প্রমাণ করতে হবে যে a⁻⁻1 / 4 = 112 স্কোয়ার আউট 3। তো বাম আমরা লিখলাম, লেখার পরে আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিলাম a⁻n / a⁴ - 1/a⁴। এখন এখানে পেয়ে যাচ্ছি আমরা a⁻⁻ - 1/a⁴। এটাকে আমরা স্কয়ার রুট বি স্কয়ার ফর্মুলায় লেখার চেষ্টা করি। লিখলাম, লেখার পরে আমাদের চলে আসতেছে এখানে a² + 1/² * a² - 1/²। এবং a² + 1/² কে লেখা যায় a + 1/a² - 2ab, আর ডান পক্ষটাকে ডান পাশটা অংশটাকে লেখা যায় a + 1/a * a - 1। মান বসে a + 1/a এর মান 4, 4 এর উপর স্কয়ার আসবে -2, আর এখানে আসবে a + 1/a মান 4 আর a - 1/a এর মান 2। এখানে পেয়ে যাচ্ছে আমরা 4² উপরে 16 - 2, আর এখানে পেয়ে যাচ্ছি 8² গুণ করে দিলে আমাদের চলে আসছে 112 স্কয়ার, যা আমাদের ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি সেটাই লিখে আমরা আমাদের প্রমাণ হয়ে গেল। তো তোমরা এবারে আমি তোদের সৃজনশীল দেখালাম, এর আলোকে 2020 সালের প্রশ্ন সহ 2019 সালের যে প্রশ্নটা তৃতীয় অধ্যায় বোর্ডে আসছিল সেগুলো তোমরা ফলো করবা। ফলো করলে দেখা যাবে এই ধরনের অঙ্কগুলি আমাদের বোর্ডে আসে। তোমরা
যারা ওগুলো ফলো করবো, করার পরে আমাকে আমার নাম্বারে পাঠিয়ে দিলে আমি তোমাদের আমরা চেক করে দিতে পারবো, দেখে দিতে পারবো। আগামী দিনে যে হোমওয়ার্কটা আনলো ময়মনসিংহ 2020 এই প্রশ্নটা তোমরা বাসায় সলভ